এখন যে ভোটের গরম বাজার তাতে আমার মনে হয় যে আশা ছেড়ে দেওয়া উচিত যে 15ই এপ্রিল মানে পয়লা বৈশাখ সেই সময় দেশু সেভেনের কিছু না কিছু একটা আসবে। মানে ধরো কাজ তো শুরু হয়ে গিয়েছে, মানে রেকি বিভিন্ন জায়গায় চলছে, তারপরে দাদার টিম, রাইটিং টিম তারা কাজ করে যাচ্ছে কন্টিনিউয়াসলি। ছবিটাকে ব্রাশ আপ করার চেষ্টা চলছে অলওয়েজ, যাতে আরও বেশি জেনজিদের পছন্দ হয়, এবং তার সঙ্গে সঙ্গে একটা নতুন ওয়ার্ল্ডকে তৈরি করার চেষ্টা চলছে, সেরকমটাই মনে হচ্ছে আমি যতটুকু যা খবর জানি। এবং প্রচুর বড় একটা রাইটিং টিম কাজ করছে। ইভেন তোমাদেরকে এটাও বলে দিলাম যে তোমরা কি সুজিত দাকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছ? তোমরা কি পাচ্ছ ডিরেক্টরকে সোশ্যাল মিডিয়ায় দেখতে? তো এই মানুষটা সোশ্যাল মিডিয়া ছেড়ে চলে গিয়েছে, ঠিক আছে? তো এই মানুষটা সোশ্যাল মিডিয়া ছেড়ে চলে গিয়েছে শুধুমাত্র সুজিত রেণু দত্ত তবেই না উনি, কারণ উনি এই ছবিটার উপরে ফোকাস করছেন সম্ভবত, এবং উনি সোশ্যাল মিডিয়া থেকে পুরোপুরি বিরত থাকছেন। এখন পুরোপুরি ওনার কাজে ফোকাস করেছেন, শিফট করেছেন, যাতে ছবিটা এক্সট্রা অর্ডিনারি হয়। দেখো ছবিটাকে এক্সট্রা অর্ডিনারি হতেই হবে। খাদান সেই সময় এক্সট্রা অর্ডিনারি ছবি ছিল। অনেকে বলবে যে এক্সট্রা অর্ডিনারি কী আর এমন ছিল, খুব সিম্পল একটা গল্প ছিল। গল্পটা সিম্পল থাকতে পারে, ওয়ার্ল্ডটা নতুন ছিল। তো সেই ওয়ার্ল্ডটা নতুন আবার নিয়ে আসতে হবে, আবার কিছু নতুনত্ব করতে হবে, যেটা সুজিত রেণু দত্তই একমাত্র করতে পারে। ওই মানুষের উপরে তাকিয়ে বসে আছি বাবা, আর কিছু করার নেই, কারণ বাকিটা সবাই ফেল করে গেছে, সবাই ধসে গেছে। সেই খাদানের পরবর্তীতে হাঁ করে বসে আছে পাবলিকও, যে আবার একটা ভালো কমার্শিয়াল ছবি আমরা দেখব। যাই হোক, এবার ফাইনালি আরও কিছু কথা বলার আছে। দাদা যেভাবে মেমারি আসানসোল মানে ভোরে ভোরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এখন, ভোট প্রচারে আর কি। তো তোমার কি মনে হয় যে 15ই এপ্রিলের ভিতরে সম্ভব? কারণ ওই টাইমে ভোট দামামা একদম এক্সট্রিম মানে চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছাবে। তো গোটা বাংলা দাদা ঘুরে বেরিয়েছে, প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে বা যারা যে এমএলএরা দাঁড়িয়েছেন বা এমএলএ হবেন বা হচ্ছেন, তাদের সমর্থনে দাদা যাচ্ছেন। হিসাব মতন দেখতে গেলে দেবদার কথা বলছি, তো এই মানুষটা যখন যাচ্ছেন এতগুলো জায়গায়, তখন এই মানুষটার পক্ষে সম্ভব কি করে আর একটা ইভেন্ট করা? মানে একটা অ্যানাউন্সমেন্ট হবে মানে তো একটা ইভেন্ট হবে। সেটা তো যা ইচ্ছা তাই করে ইভেন্ট না হোক। দেবদা যেটা বলেছিলেন যে পয়লা বৈশাখের সময় আমি ডেফিনেটলি জানিয়ে দেবো, তখন শুভশ্রীর সাথে আবার একটা লাইভে আসবো, তারপরে জানিয়ে দেবো। এরকমই তো একটা ঘটনা করার কথা বলা হয়েছিল, দাদা নিজেই বলেছিলেন। তো আমার মন বলছে যে এই কথাটা হয়তো দাদা রাখবেন না, বা এই জিনিসটা দাদা করবেন না। হয়তো দাদা যখন শুটিং করবেন, মানে শুটিং শুরু হবে মে মাসে, গরমের ছুটিটা পড়বে সবে সবে, সেই সময় আমার মনে হয় মানে ভোটটা শেষ হয়ে যাবে। তো মে মাসে তো শুটিং শুরু হবে, ভোটটা শেষ হয়ে গেলে, মানে ভোটটা শেষ হয়ে গেলে ইন দ্য সেন্স ভোটের রেজাল্ট বেরিয়ে গেলে, তো তখন দাদা আমার মনে হয় একটা ছোট করে ইভেন্ট করতে পারে, বা ইভেন্ট না করে হয়তো ওরকম লাইভে আসতে পারে, বা নতুন কিছু করতে পারে। আমার মনে হয় লাইভটা হয়ে গেছে, আবারও একবার লাইভে না এসে একটু নতুন কিছু করা উচিত। প্রতিটা মুহূর্তে প্রতিটা পদক্ষেপে নতুন কিছু করা উচিত, যাতে লোকেরা মনে রাখে, লোকেরা সেলিব্রেট করে যে আরে ভাই একই জিনিস 14 বার দেখছি না। ঠিক আছে, একবার লাইভে এসে গেছে মানে ওরা ওরা যেন আবার না লাইভে আসে। দেবশু বলছি, দেব শুভশ্রী, এবং বেশি না আবার দেব শুভশ্রীকে দেখিয়ে ফেলা হয়। তারা যত কম দেখা যায় ততই মঙ্গল, কারণ তাদের যত কম দেখা যাবে মানে সিনেমা হলে ভিড়টা তত বেশি হবে। তো যাই হোক, এটাই বলার ছিল। এবং আমার মন বলছে যে এই ছবিটা মানে মে মাস থেকে শুরু হবে, এবং কোনো রকম কোনো টাইটেল অ্যানাউন্সমেন্ট পয়লা বৈশাখে হয়তো আসবে না। আমার মন বলছে এটা। কেন বলছি? কারণ এতটা ভোটের দামামা যদিও বা আসে, তাহলে রাজার রাজার মতন করে আসবে। মানে জাস্ট সোশ্যাল মিডিয়াতে ড্রপ করে দেওয়া হবে। দেবদা, শুভশ্রীদি তারা তাদের পক্ষ থেকে জাস্ট শেয়ার করবে। কিন্তু এর বাইরে তুমি আর কিছু এক্সপেক্ট করতে পারো না। মানে এক্সপেক্ট করোও না যে এর বাইরে আর কিছু হবে। ঠিক আছে? কেন বলছি এই কথাটা? কারণ এর বাইরে আর কিছু করা ইতিমধ্যে আমার মনে হয় না 15ই এপ্রিলে সম্ভব। কারণ বিকজ অফ দেবদার ভোট প্রচার। তো এত পরিমাণে মানুষরা ভোট প্রচার করছে, এত পরিমাণে মানুষটা ইনভলভড, তো ওই মানুষটার পক্ষে আলাদা করে সময় দেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে একটাই জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে যে মে মাসের 4 তারিখের পর ভোট মিটে গেল, 6-7 তারিখ করে দাদা একটা কিছু জানালো, সেই জিনিসটা একটা হতে পারে। এবং 6-7 তারিখে জানানোর পরবর্তীতে শুটিংটা শুরু হলো 15 তারিখের পর থেকে, এমনটা হতে পারে। দেখা যাক কি হয়। তবে 15 তারিখের আশা আমি তো আর করছি না। নামটা হয়তো আরেকটু কয়েকদিন পিছোবে। কারণ দেখো একটা নাম ভাবা হয়েছে, আমি মেনে নিলাম, সব ঠিক আছে, সব লক হয়ে গেছে, হয়তো পোস্টারও রেডি হয়ে বসে রয়েছে, সব কিছু ঠিক আছে। সে লঞ্চ তো করতে হবে, যা ইচ্ছা তাই তো করে দিলে হলো না। দাদাকে তো থাকতে হবে, দাদাকে তো ইনভলভড। দাদা অলওয়েজ প্রতিটা মহলে, প্রতিটা ডিপার্টমেন্টে, প্রতিটা স্টেপে স্টেপে ইনভলভ থাকে। তো আজকে দাদা ওখানে ধরো এক জায়গায় মেমারিতে প্রচার করছে, বা ধরো পান্ডুয়াতে প্রচার করছে, আর সেখানে আহ, হঠাৎ করে প্রোডাকশন থেকে লক হয়ে গেল, অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, এরকম হবে না। কারণ একটা প্রোডাকশন টিমও তারাও কিন্তু কাইন্ড অফ বলা চলে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তারাও কিন্তু, তাদের টিমও কিন্তু কিছুটা হলেও ইনভলভড ইন দেবদা।
মানে দেবদার সাথে এই প্রচারে ইনভলভ রয়েছে, ভোট প্রচারে। তো এরমভাবে যা হোক তা হোক হয়ে যাবে বলে তো আমার মনে হয় না। ঠিক আছে? তো ওই দাদা একটা কথা বলেছিল না, এখন এমন একটা পরিস্থিতি যেখানে সব শেষ হয়ে গেছে। ঠিক আছে? পুরো কি বলবো, মহামারীতে ধ্বংস করে দিয়ে গেছে টলিউড ইন্ডাস্ট্রিকে। তো সবাই হাঁ করে বসে আছে, কখন দেব আসবে, কখন দেব আসবে, কখন দেব শুভশ্রী আসবে বাঁচাতে, হরপার্বতীর মতন। লাস্ট এই কথাটা বলেই শেষ করছি ভিডিওটা। আর দাদা বলছে সেই বাঘা যতীনের ট্রেলার লঞ্চের কথা, যে চ্যালেঞ্জের মতন ছবি কোথায় কবে আবার দেখতে পাবো। देवदा बोलছেন सबर का फल मीठा होता है, सबर करो, सबर का फल मीठा होता है और तगड़ा मीठा होता है। আনবো আনবো। তো এই হচ্ছে বিষয়। তো এই সময়টা একটুখানি দাও দাদাকে। আমার মনে হচ্ছে যে সময় দিলে বেস্ট কোয়ালিটি আউটপুটই বেরোবে, বেস্ট কিছুই বেরোবে, এবং দেশু সেভেনেরও কিছু বেস্ট কিছু মোমেন্টস বেরোবে। দেব শুভশ্রীর সেলিব্রেশন বেরোক, তাহলেই হবে। ছবির কন্টেন্ট যাতে লোকে দেখে বলে যে হ্যাঁ, এটা শুধু দেব শুভশ্রীর ছবি, এটাতেই সীমাবদ্ধ না, ছবিটাও ভালো হয়েছে, ওয়ার্ল্ড বিল্ডিংটাও ভালো হয়েছে। হাইপ যেন খাদান থেকেও বড় কিছু লেভেলে তুলতে পারে, শুধুমাত্র নতুন ওয়ার্ল্ড বিল্ডিংয়ের জন্যে, নতুন কমার্শিয়াল স্টাইলের জন্যে, নতুনত্বের জন্যে, কাউকে কপি না করে। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানাও কমেন্ট সেকশনে। আর এই একটাই ভরসা, সেটা হচ্ছে সুজিত ঋণ দত্ত। বারবার এই কথাটা বলে যাচ্ছে, কারণ এই মানুষটা বছরে বছরে ছবি করে না, বছরে 3টে করে ছবি করে না, 10-এর 4টে করে ছবি করে না, 3-4 বছর অন্তর একবার করে আসে। বাট যখন আসে তখন খেয়ে দিয়ে যায়। ফুল বাংলার আদিত্যধর, বাংলার সুকুমার, বাংলার এস এস রাজামৌলি, যা খুশি বলতে পারো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।